আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, আল্লাহ রাসূল আবার বললেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই যুবকের দ্বারাই জান্নাতে যেতে এক পা বাকি, ওই নারীর দ্বারাই জান্নাতে যেতে এক পা বাকি, ওই বৃদ্ধার দ্বারাই জান্নাতে যেতে এক পা বাকি। কিন্তু যুবকেরা, আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবক বোনের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে সামনে আমার দয়ার নবী বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ আমার সাহাবারা, প্রত্যেকটা বিষয় নিয়তের উপরে নির্ভরশীল। এই জোরে বলুন না, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস নির্ভরশীল, নিয়তের উপরে নির্ভরশীল। আজকে এক বছর পরে কৃষ্ণমাটি গায়েনপাড়ার যুবকেরা, মায়েরা, বোনেরা সকলে দানে সম্মিলিতভাবে একটা জান্নাতের মাহফিল তৈরি করেছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কথা ঠিক না ভুল? এখন যদি আপনাদের নিয়তটা এটাই হয়, আজকে গায়েনপাড়ার জলসায় ঢুকবো, আল্লাহর কোরআনের আয়াত 6666টা আয়াত, 114টা সূরার ভিতরে যে কটা আয়াতগুলো, যে ওলামাগুলো এমন করে তারা এক একটা আয়াত তেলাওয়াত করছে, এই আয়াতের ভিতর থেকে একটা আয়াতকে বেছে দিয়ে সেই আয়াতের উপরে ইস্তেকামাত থাকবো, সেই আয়াত অনুযায়ী আমল করব। আমার যুবকেরা ভালো করে বুঝুন, যারা লটারি কাটে, যারা সুদ খায়, যারা মদ খায়, যারা হারাম খায়, যারা পিতামাতার কষ্ট দেয়, তাদের জন্য একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলছে, বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন লটারির টাকাটা গোপনে গোপনে নিচ্ছি বা লটারি কাটছি, এই আজকে হয়তো সমাজ দেখছে না, সমাজ দেখছে না, আপনাদের গ্রামের ইমাম দেখছে না, মুরব্বি দেখছে না, পীর সাহেব পীরজাদা আমরা দেখছি না, দেখছেন কে? এই জোরে বলেন, দেখছেন আল্লাহ। চার দেওয়ালে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আর একজন নারী একজন পুরুষ এমন করে অবৈধভাবে সম্পর্ক করার জন্য তারা যখন ওই ঘরের ভিতরে বন্দী হয়ে যায়, তারা মনে মনে চিন্তা করে কেউ তো দেখছে না। যখনই ভাবছে কেউ দেখছে না, তখনই তার ওই বাজে সওবাতটা, বাজে নজরটা আরো তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, তার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। যখন আপনার এই আয়াতের কথা মনে পড়বে, হয়তো দুনিয়ার জমিনে কোনো নেতা দেখছে না, কোনো ওলামা দেখছে না, কোনো পিতামাতা কেউ দেখছে না, দেখছেন কে? আমার আল্লাহ। তখন কিন্তু আপনি কি করবেন? সরে আসবেন, কারণ হিসাব কে নেবে? এই কথা বলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, তারাজ্জু পাল্লা থাকবে, মিজানের পাল্লা। বিশ্বাস করেন, রাসূল মসজিদে নববীতে এই সতর্ক বার্তা দিয়ে গেছেন যে আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূল এই জন্য কাঁদি আবু বকর, কারণ এমন একটা দিন আসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, ওই সময় আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামা যখন হিসাব করবে মিজানের পাল্লায়, ওই হিসাব করার আগে আল্লাহ পাক আমার উম্মতকে 5টা প্রশ্ন করবে। এই কটা প্রশ্ন করবে? এই জোরে বলে, কটা প্রশ্ন করবে? 5টা। এই 5টা প্রশ্ন কে করবে? আল্লাহ করবে। এখন বলেন তো, দুনিয়াতে শিক্ষকদের প্রশ্নের জবাব দিতে পারি না,
হ্যাঁ, ডক্টরদের প্রশ্নের জবাব দিতে পারি না, মাস্টারদের প্রশ্নের জবাব দিতে পারি না, ইঞ্জিনিয়ারদের প্রশ্নের জবাব দিতে পারি না, ব্যারিস্টারদের জবাব দিতে পারি না, অ্যাডভোকেটদের জবাব দিতে পারি না। এখন তো আমরা এখন যেটা মন চাই সেটা করে বেড়াই। ইচ্ছা হয় মসজিদে যাই, ইচ্ছা হয় যাই না, ইচ্ছা হয় পিতামাতাকে ভালোবাসি, ইচ্ছা হয় ভালোবাসি না, ইচ্ছা হয় স্ত্রীকে মহাব্বত করি, ইচ্ছা হয় করি না। হ্যাঁ, ঠিক এইভাবে যেভাবে আমরা চলছি, এই চলা নিয়ে, এই ওটা বসা নিয়ে আল্লাহ যদি আমাদের প্রশ্ন করে, বাবাজি আপনি বলেন দিনই, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমাদের কারোর আছে? এই কথা বলে আছে কি? যা কিছু করছেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে না। রুহুকে আল্লাহ প্রশ্ন করবে, কথা ঠিক না ভুল? তাহলে রুহুর খোরাকটা দিচ্ছেন তো? বডির খোরাক তো 3 বেলা চালাচ্ছি, এই কথা ঠিক না ভুল? রুহের খোরাক দিচ্ছেন তো? রুহের খোরাকটা কি? রুহের খোরাকটা কি? রুহের খোরাক হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, এ যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, আল্লাহ বান্দাকে এত মহব্বত করেছে, আল্লাহ বান্দাকে এত ভালোবেসেছে, আল্লাহ বান্দাকে এত প্যার করেছে। আমার আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। এই জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা ওয়াসারিউ, তোমরা ছোট, অতি দ্রুত অগ্রসর হও। কোন দিকে? জোয়ার দিকে, তাসের আড্ডার দিকে, জেনার দিকে, বাজে কাজের দিকে, ব্যভিচারের দিকে, অত্যাচারের দিকে না, আল্লাহ বলছেন আমার ক্ষমার দিকে। জোরে বলুন। কেন? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। জোরে বলুন। এই আমার আল্লাহ পাকের রাগের থেকে দয়া বেশি। এখনো সময় আছে, জীবনটা পাল্টে ফেলেন বাবাজি। অনেক হয়েছে, অনেক মাতব্বারি করেছি, অনেক রিয়া করেছি, অনেক তাকাব্বারি দেখিয়েছি, অনেক নিজেকে পয়সার গরম দেখিয়েছি, কিন্তু আল্লাহর কাছে রাসূলুল্লাহর মহব্বতে পয়সার গরম চলে না। বুঝেছেন? একদম নিজের অহংকার অহমিকাটাকে দমিয়ে ফেলুন, দমিয়ে ফেলুন। রাসূল বলেছে ১৫০০ বছর আগে, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়। ইবাদত আর আখলাক দুটো এক জিনিস নয় বাবাজি। আপনি দেখুন, এর ভিতরে ঢোকেন, বুঝতে পারবেন। ইবাদত, একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু তার ক্যারেক্টার খারাপ, তার চরিত্র খারাপ, তার মানুষের সঙ্গে কথা বলার উপস্থাপন করাটাই খারাপ, সে ইবাদত বান্দেগি আল্লাহর কাছে কবুল হবে না। কে বলেছে? রাসূল বলেছে। আবার একজন ব্যক্তি, তার ক্যারেক্টার, তার চরিত্র খুব ভালো, কিন্তু সে নামাজই পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওই ক্যারেক্টারের, ওই চরিত্রের কোনো দাম নেই। দুটোই ভালো হতে হবে। দুটোই কি হতে হবে? ভালো হতে হবে। আর দুটো যদি ভালো হয়, আল্লাহ কি বলছেন? যে আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করার পরে আমি তোমাদেরকে বলে যাই। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে আমি আল্লাহর ক্ষমার দিকে তোমরা অগ্রসর হবে যখন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, বান্দা তোমরা জানো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় করেছি। যে জান্নাত পাওয়ার আশায় ফজরের নামাজ, এই শীতের পোখার রৌদ্রে, পোখার শীতের ভিতরে আমার বৃদ্ধ বান্দা বান্দি গুলো যারা ওই অজু করে ট্যাবে, কি ঠান্ডা পানি নাকে দিচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তবু আমি আল্লাহর জান্নাতের আশায় তোমরা যে আমি আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হয়েছো, বান্দা তুমি কি খবর রাখো? বান্দি তুমি কি খবর রাখো? আমি আল্লাহ জান্নাতকে কত বড় করেছি। আল্লাহ বলছেন কোরআনে, বান্দা আমি আল্লাহ আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে সৃষ্টি করেছি। জোরে বলে। তারপরে আল্লাহ বলছে, বান্দা তোমরা তো জান্নাতে যাবে, জান্নাতটা কত বড় স্পেস সেটা তো আমি আল্লাহ বলে দিলাম, কিন্তু শোনো ওই জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে তারাই জান্নাতে যাবে। জোরে বলে।
এখন এবারে মুত্তাকিন কারা হবে? মুত্তাকিনের প্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা, দ্বিতীয় শর্ত হলো রাসূলুল্লাহকে মহব্বত করা। বুঝতে পারলেন না? যে মহব্বত সিদ্দিকে আকবর করেছিল। আজকে আমরা যদি আমার স্ত্রীকে বলি, জানো তো একটা কথা বলছি, স্ত্রী বিশ্বাস করো, তুমি আল্লাহর কিরে বলো, তারপর বিশ্বাস করো। বলো ছেলের কসম করো, আমি বিশ্বাস করব। ছেলে বাপকে বলছে, বাপ বলছে তুই কসম খেয়ে বল। আবার বাপ ছেলেকে বলছে, ছেলে বলছে আব্বা তুমি আগে কসম করো, তোমার নিঃশ্বাসের বিশ্বাস নেই, তুমি যে কোনো মুহূর্তে পেকে যেতে পারো। কিন্তু এই ছেলে যুবক বাচ্চা সব শোনো, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। বুঝছেন আমার কথা? বুঝছেন আমার কথা? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, এ যুবকেরা, ওই সময় আবু জেহেল আমার রাসূলুল্লাহকে কটু কথা বলে, আল্লাহর রাসূলকে লাঞ্ছিত করে, আল্লাহর রাসূলকে অপমানিত করে, এ যুবকেরা ও ছুটে 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 আবু বকরের বাড়ির সামনে পৌঁছে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা আবু বকরকে বাইরে থেকে ডাক দেয়, এ আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, ঘর থেকে বার হয়ে এসো, ঘর থেকে বার হয়ে এসো। আবু বকর মনে মনে ভাবে, একেবারে সকালবেলা কাফিরের গলার আওয়াজ পাওয়া যায়, আবু জাহেলের গলার আওয়াজ পাওয়া যায়। এ যুবকেরা, আবু বকর চিন্তা করে কি ব্যাপার, সকাল 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 আবু জেহেল আমার বাড়িতে কি করতে এসেছে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু বকর আস্তে করে দরজা খুলেছে। আবু বকরকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ শানে বেয়াদবি করা, কুরুচিকর মন্তব্য করা শুরু করেছে। বলছে আবু বকর তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এমন একটা মানুষের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো, যার জন্য তুমি জীবন দিতে রাজি আছো। তুমি কি জানো ওই মুহাম্মদ কত বড় মিথ্যাবাদী? এ যুবকেরা, আবু বকর রাগে টকবক টকবক করছে, কিন্তু কোনো কথা বলে না। তখন ওই সময় আবু জেহেল বলছে তুমি কি জানো, তোমার নবী বলেছে, তোমার নবী বলেছে সে যেন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে এক রজনীতে গিয়েছে, যেটা কখনো অসম্ভব নয়। আবার তিনি 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে একই রজনীতে। আল্লাহ পাক তাকে নামাজ দিয়ে আবার কাবা ঘরে পাঠিয়ে দিয়েছে। ও আবু বকর তুমি বলো তো দেখি এটা কি সম্ভব? আমি আমার জিন্দেগিতে বাইতুল মুকাদ্দাসে গেছি, বাইতুল মুকাদ্দাসে আমি গিয়েছি। ওই বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে। কিন্তু না না না, মুহাম্মদ কি করে গেল? মুহাম্মদ হচ্ছে বড় মিথ্যাবাদী। এ যুবকেরা, যে এই কথা বলেছে সিদ্দিক আকবরের মনে আগুন ধরে গিয়েছে। না না না, আমার রাসূলুল্লাহ শানে বেয়াদবি চলবে না। এ যুবকেরা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুলটা উঁচু করে আবু জেহেলকে বলল, এই কাফের তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, তুমি যে কথাগুলো বলেছো, আল্লাহর রাসূল যদি তোমাকে এই কথাগুলো বলে থাকে আমি তোমার মুখ দিয়ে শুনলাম, কিন্তু না না না, আমি আবু বকর বলছি আল্লাহর রাসূল যদি এই কথাগুলো তোমাকে বলে থাকে, আমি রাসূলুল্লাহ সাহাবা বলছি আমার দয়ার নবী যে কথাটা তোমার সঙ্গে বলেছে ওই কথাটা বরহাক সত্য কথা বলেছে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজান নয়নে কাঁদতে শুরু করেছে, আল্লাহর দিকে ইশারা করে আল্লাহকে বলে, আল্লাহ না না না, কাফেরটা হয়তো মা বাবারা নবী আমার, মা বাবা নবী আমার, এদিন নবীকে কাঁদিয়ে এসেছে। আল্লাহ আমি আবু বকর সহ্য করতে পারি
পারি না। এ যুবকেরা, আবু বকর দূর দূর করে আবু জেহেলকে তাড়িয়ে দিয়ে ও ছুটতে শুরু করে দিয়েছে। ছুটে 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 আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়ার নবীকে এক নজরে দেখে দেখছে। আমার দয়ার নবী মাথা হেঁট করে ও জন্নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে পিছন থেকে আমার রাসূলকে জড়িয়ে ধরেছে। আল্লাহ রাসূল পিছনে তাকিয়ে দেখে তার বন্ধু সিদ্দিক আকবর এসেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এখনই আমার জীবনটাকে বার করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি যে কথাটা আবু জেহেলকে বলেছেন আপনি তো আমার সঙ্গে বলেন নাই, সে আমার বাড়িতে গিয়েছিল। কিন্তু না না না, আল্লাহ কোরআনে বলেছে অকুল্লা ইফতানুন, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়েছি, আপনি কলেমা পড়িয়েছেন, আল্লাহ আপনার ওসিলায় আমি আবু বকরের ঈমানটাকে হেফাজত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আবু বকরকে আপনি যে কথাটা বলেছেন আমি আবু বকর ওই কথাটাকে সত্য বলে মেনে নিলাম। জোরে বলেন। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে একদম জোরে চাপ দিয়ে আল্লাহর রাসূল এত আনন্দ খুশি হয়ে গেছে, ওই খুশিটা রাসূল আবু বকরের উপরে হয়েছে। আর রাসূল আবু বকর সিদ্দিকের উপরে খুশি হওয়ার জন্য আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরাইল শিগগিরই যাও যাও আবু বকর, এই আবু বকরের পাশে আমি আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ চোখের পানিটা ভালো করে মুছিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গিয়েছেন আল্লাহর কাবা শরীফ থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। ভাই, পৃথিবীর জমিনে তিনটে মসজিদকে আল্লাহ সম্মানিত করেছে। কটা মসজিদ? এই জোরে বলে, তিনটে মসজিদকে আল্লাহ বড় সম্মানিত করেছেন। একটা হচ্ছে কাবা, একটা হচ্ছে কাবা যেটাকে আমরা মসজিদুল হারাম বলি। যে নামাজ পড়বে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবে। জোরে বলে, ওই কাবা শরীফে গিয়ে যে নামাজ আদায় করবে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবে। দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুন নববী। ওই মসজিদুন নববীতে যে আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়বে 50,000 সওয়াব পাবে। জোরে বলে, 50,000 রাকাতের সওয়াব পাবে। জোরে বলে। আর আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের ভিতরে অবস্থিত। বুঝলেন, যেটা নিয়ে ঝামেলা চলছে। বুঝলেন, এখন মুসলমানরা চিন্তা করছে, হাই হাই আমাদের জায়গা দখল হয়ে যাচ্ছে রে। ওরা চিন্তা করছে, কিন্তু এদিকে সব কাজ চালিয়ে যাচ্ছে, যত শরিয়াত বিরোধী কাজ সব চালিয়ে যাচ্ছে। আমি বলছি, শোনো ভাই, মুসলমান কিন্তু প্রায় 1200 বছরের উপরে রাজত্ব করেছে। কোন মানুষকে কষ্ট দিয়ে নয়, মহাব্বত করে রাজত্ব করেছে। জোরে বলুন। আর আজকে মুসলমানদের এত লাঞ্ছিত, এত অপমানিত, এত বঞ্চিত করার জন্য যে চক্রটা চলছে, এ যুবক শোনো, তুমি কি মনে করেছো আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজের কবর নিজে খুঁড়ছি? যদি বলেন কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, তার কারণ হলো আজ থেকে 30 বছর আগে কোনো পাকা বাড়ি ছিল না, কাঁচা বাড়ি ছিল কাঁচা। আর সেই পাকা বাড়ির তুলনায় কাঁচা বাড়ি থেকে ফজরের সময় নামাজ আদায় করে ওই বাড়ির থেকে কোরআনের গুনগুন আওয়াজ বেরোতো। আর আজকে ওই পাকা বাড়ি হয়েছে, পাকা বাড়ির থেকে ডিজের আওয়াজ বেরোয়, পাকা বাড়ির থেকে সিরিয়ালের আওয়াজ বেরোয়। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আজকে মুসলমানদের হাতে আপনার মুসলমানদের হাতে কোরআন থাকার দরকার ছিল, আর তার কাছে নামাজের পাটি থাকার দরকার ছিল। এখন মুহাম্মাদের হাতে, মুসলমানদের হাতে আপনার কি বলে অ্যান্ড্রয়েড সেট এসে চলেছে, অ্যান্ড্রয়েড সেট এসে গেছে, কোরআন দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু বাবু ভালো করে বুঝে রাখেন, আজকে যারা মুসলমানকে ধমকায় চমকায়, একদিন মুসলমানরা যখন এই সকল মোবাইল থেকে দূরে সরে গিয়ে কোরআনকে হাতে তুলে নেবে এবং ওই কোরআন অনুযায়ী চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের মাসাল্লায় বসে আল্লাহর দরবারে যেদিন মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক বাক্যে আল্লাহকে ডাকবে, দেরি হলেও মুসলমানদের জয় আসবে ইনশাআল্লাহ। এ কথা ঠিক না? আজকে রাসূল একা ছিলেন, একা।
আমার রাসূল যখন নবুয়ত পেলেন, আমার রাসূল একা ছিলেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজে এক। সেখান থেকে রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত আল্লাহ ভরিয়ে দিয়েছেন। জোরে বলেন। এই যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। হল্যান্ডে যাবেন মুসলমানকে পাবেন, ইংল্যান্ডে যাবেন মুসলমান পাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন মুসলমান পাবেন, সাউথ আফ্রিকায় যাবেন মুসলমান পাবেন। এই যুবক জিম্বাবুয়েতে যাবেন মুসলমান পাবেন। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমেরিকায় যাবে সেখানেও মুসলমানকে পাবে। এক বাক্যে যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। জোরে বলুন। জোরে বলবে। প্রত্যেক কান্ট্রিতে কোরআন আছে। এই বুঝতে হবে, আমাদের কোরআন নিয়ে রিসার্চ করছে, করে নতুন নতুন জিনিস তৈরি করে বলছে আমরা করছি, বলে আমরা করছি। কিন্তু এই যুবক বিশ্বাস করো, নিজেকে পরিবর্তন করে নাও। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর রাসূলুল্লাহ চোখটা মুছিয়ে দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আসুন। কাবা শরীফের পাশে বসে বসে মিরাজের রজনীতে কি ঘটেছে, আল্লাহ আপনার সঙ্গে কি কথা বলেছে, আপনি জান্নাতকে কেমন দেখলেন, জাহান্নামটাকে কেমন দেখলেন, আপনি একটু বিবরণ দেয় আর আমরা একটু বসে বসে শুনবো। জোরে বলুন না। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, কারণ সিদ্দিক আকবর বিশ্বাস করেছে। এই আপনি বলেন, তা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে? এই কথা বলেন না। আমরা তো 1 টাকা ঈমান বিক্রি করি। যদি বলেন কেন হুজুর এই কথা আপনি বলতে পারলেন, এই কথা আপনি বলতে পারলেন? টাকা দিচ্ছে তো সব হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? 50টা আল্লাহ পাক যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সব আল্লাহ দিয়েছে। এই যে যত পার্টস দেখছেন দিয়েছেন কে? আল্লাহ দিচ্ছেন। আপনি অক্সিজেন নিচ্ছেন ফ্রি, এক্ষুনি আপনার অক্সিজেনের অভাব, আপনার ছেলে যাবে কোথায়? নার্সিং হোমে। একটা সিলিন্ডারের দাম 22,000 টাকা বলে। হ্যাঁ, 5 মিনিট অক্সিজেন নেবে 22,000 টাকা। কি হবে এবারে উপায়? কথা বলেন। তাহলে এতদিন 26 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর ধরে ফ্রি অক্সিজেন আল্লাহ দিলেন, তো সে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমরা শুকরিয়া আদায় করব না? ধার করা জিনিস নিয়েছি, ধার দেওয়া জিনিস, আল্লাহ হাত দাঁত দিয়েছে, চোখ দাঁত দিয়েছে, কান দাঁত দিয়েছে, পা হাত দিয়েছে, সব ধার করা জিনিস আল্লাহ দিয়েছেন দয়া করে। আর আমরা তো মানুষের ইহসান ভুলে যাই, আল্লাহ শুকরিয়া আদায় করি। আজকে আমাদের বাড়ি ফেরপট্টা আপনার পান্তা ভাত, আলহামদুলিল্লাহ। আমার কৃষ্ণমাটি, আমার তো বোনাইয়ের বাড়ি, বুঝলেন তো? জানেন তো এখানে মাহফুজুর রহমান, মাওলানা মাহফুজুর সাহেব আমার বড় দুলাভাই, বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন। উনি আবার আমাদের মাঝরাটি সিনিয়র মাদ্রাসার মুদাররিস ছিলেন, যোগ্য আলেম, কিন্তু ওইভাবে থাকে, বুঝলেন? একটা যোগ্য মানুষ, কিন্তু আপনাদের এলাকায় একজন যোগ্য মানুষ। কারণ আমার দাদা ভাই মাঝরাটি হুজুর পীর কেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি নাজ্জামাইকে ওই মাদ্রাসায় তিনি একটা চাকরি দিয়েছিলেন পড়ানোর জন্য, কারণ যোগ্য ব্যক্তি ছিল, পড়ানোর শুরু খুব ভালো কায়দা কানুন জানতেন, বুঝলেন? পড়াতেন খুব ভালো। তা তিনি আমার দুলা ভাই, যাই হোক, এই এলাকা আমি তো এসে থাকি, এখানে অনেক ছোটবেলায় থেকেছি, বুঝতে পেরেছেন? এই ঘোলার পাড় এই পাড়ে হেঁটে হেঁটে যাওয়া আসা প্রচুর করেছি, কিন্তু আমার ভাই জানারা বিশ্বাস করে, এখানকার মানুষ পান্তা খেতে ভালোবাসে, আমার পান্তাটা খুব ভালো লাগে, বুঝলেন? সবজি। আর ভাঙড়ের মানুষ যদি সবজি, এই ভাঙড়ের মানুষ যদি সবজি দেওয়া বন্ধ করে দেয়, কলকাতার বাবুরা কি কয়? হাই হাই করে। যারা অমুক কারেগা তমুক কারেগা বলছে, হ্যাঁ, কাদের খেয়ে কাদের করছে, বুঝতে পারছেন? সব নষ্ট হয়ে যাবে। ছেলের যে ফ্ল্যাটার মতো ফুলে যাচ্ছে, ফোলাটা রিকেট দড়ি হয়ে যাবে যদি সবজি না পাই। কথা ঠিক না বলি? হ্যাঁ, আমার ভাইরা, ভাঙড় বাসীর উপরে আল্লাহটা নিয়ামত দিয়েছেন। কেন বলেন তো? এদের একটা নিয়ামত এই জন্য দিয়েছে, আল্লাহ এদের কাছে সবজিতে ভরপুর করে দিয়েছে। বলুন আমিন। এই সবজি হয় না, সবজি চাষ হয় তো। এই দেখেন, মক্কা থেকে 80 কিলোমিটার দূরে হচ্ছে তায়েফ। আমি নিজে গেছি, বুঝলেন? আর আমার সাথে শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলাকে আল্লাহ জান্নাত নসিব করুন, বলে আমিন। হুজুর কিন্তু ওই সময় হুজুরের সাথে আমি ছিলাম, আমার সঙ্গে ছিলেন পীরজাদা আলহাজ সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনিও ছিলেন, বুঝলেন? আমি ওনাদের সাথেই ছিলাম। তা হুজুর কেবলা মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তা আমি গিয়েছি, গিয়ে বদরে বা ওহদে ঘুরতে যাবেন, তা কোনো একটা বিষয়ে আমি আর কি হোটেল থেকে সাইড হয়ে গেছে। তা হুজুর জিজ্ঞাসা করছেন, সে জালালি হুজুরের আওলাদটা কোথায় বলো দিন, জিজ্ঞেস করছে, খোঁজ নিচ্ছে। তা আমি যে কোনো একটা কারণ হুজুর বুঝতে পেরেছে, সেটা আমি খুলে বলতে পারবো না, ওপেন মাইকে বলতে পারবো না, বুঝতে পেরেছেন? তা হুজুর কেবলা তার পরের দিনকে বলছে, আমি গিয়েছি হুজুরকে সালাম করে, হুজুরের পাশে বসে আছি, হুজুরের ফল খেতে দিয়েছে, ফল খাচ্ছি। এবারে হুজুর বলছে, তাহলে রেডি হও, তায়েফে যাও।
তায়েফে। তায়েফে কে কে যাবে? একটা ইনোভা গাড়ি হুজুর বুক করেছেন, বুঝতে পেরেছেন? হুজুরের সব ভক্ত মুরিদ মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন। তা মক্কা থেকে আমরা যাব, তা একটা গাড়ি বুক করেছেন। আমি আছি, পীরজাদা সাওয়ান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন, আর মাদ্রাসা বোর্ডের একজন মেম্বার সাহেব তিনি ছিলেন, আর হুজুর কেবলা ছিলেন। তা ওই গাড়ি নিয়ে এরকম সুন্দর পাহাড়, এত সুন্দর জায়গা, বুঝলেন, সুন্দর পাহাড় ঘুরতে 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 উঠেছে। তা হুজুর কেবলা বলেছিলেন যে আজকে রাসূলুল্লাহর কদমটা তায়েফে পড়েছিল বলে আল্লাহ তায়েফে সুন্দর ফসল ফলিয়ে দিয়েছিল। জোরে বলে, তায়েফ পুরো পাহাড়ের উপরে ফসল তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর ফসল আমার রাসূলুল্লাহর কদম মোবারক পড়েছিল। আচ্ছা আপনি বলেন তো, আমার রাসূল যদি বদদোয়া করতেন তা তায়েফ আর থাকতো? এই কথা বলেন। রাসূলকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, মারা হলো, হ্যাঁ, তারপরেও বিশ্ব নবী রাসূলুল্লাহ তায়েফের জন্য দোয়া করেছিল। এখন তায়েফের মানুষরা নামাজ পড়ছে 5 ওয়াক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিলটা নরম করতে হবে। মানুষ একটা ফট করে কিছু বলে দিল আর আমি রেগে গিয়ে বলে দিলাম সবকিছু, হ্যাঁ, এটা মানায় না, এটা মানায় না। রাগ যত নিজেকে সংযত করে রাখবেন আর একটু সবর করবেন, ধৈর্য ধরবেন। টিট ফর ট্যাট, একজন আপনাকে মারলো, আপনাকে পাটকেল মারতেই হবে না, মারবেন না, চুপচাপ থাকেন, চুপচাপ থাকবেন, দেখবেন সে আপনার কাছে এসে বলবে ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে। ভাইজান বিশ্বাস করুন, আল্লাহ বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে আছি। জোরে বলুন, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আমার যুবক ভাইগুলো যখন মাঠে যায় মনে মনে ভাবে একা একা আছি। আল্লাহ বলছে যুবক তুই কোরআন পড়িসনি বলে জানিসনি, আমি আল্লাহ বলছি তুই একা নোস, তোর সাথে আমি আছি। জোরে বলে। আমার মা বোনেরা কিচেন রুমে রান্না করে, ছেলে চলে যায় স্কুলে, মেয়ে চলে যায় স্কুলে, স্বামী চলে যায় কাজে, একা একা থাকে, মনে মনে ভাবে হয়তো আমার বাড়িতে কেউ আমাকে অ্যাটাক করতে পারে। আল্লাহ বলছে বান্দি তুই ঘাবড়াচ্ছিস কেন? তুই ঘাবড়াস না, তুই নামাজ পড়, কোরআনটা ঠিকঠাক তেলাওয়াত কর, আমি আল্লাহ বলছি ওই কোরআনে জানিয়ে দিয়েছি তোর সাথে আমিও আছি। জোরে বলে। আল্লাহ বলছেন অহুয়া মাকুম, অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এখন আবু বকর সিদ্দিক আকবর মক্কার বড় লিডার, হ্যাঁ, তাকে কি বলেছে? কাফের বলেছে, দুরহা বলেছে, দুচ্ছাই করেছে, মাইন্ডে খুব লেগে গিয়ে উনি একদম মক্কার জমিনে গিয়ে বড় বড় তাবর শের যারা, বুঝলেন, যারা খুব মারপিট করতে পটু, বুঝলেন না, এরকম ব্যক্তিত্ব থেকে ডেকে নিয়েছে। তার ভিতরে এক নম্বর আছে আবু সুফিয়ান। কে আছে? আবু সুফিয়ান। রাসূলুল্লাহ গোল করে বসে আছে, সাহাবারা বসে আছেন। তৎকালীন যুগে মক্কার জমিনে যারা রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো, সিদ্দিক আকবর সহ সকলে এমন করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি একটিবার বিবরণ দিন। আল্লাহ রাসূল শুরু করেছে। এমন তো অবস্থায় দেখছে প্রায় গোটা 40 জন, সামনে আছে আবু সুফিয়ান আর পিছনে আছে আবু জেহেল। কত চালাক দেখতে পাচ্ছেন, এই কত চালাক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নেতা থাকবে সামনে আর শ্রোতা থাকবে পিছনে। এখন শ্রোতা সামনে, নেতা পিছনে চলে যাচ্ছে। মার খাবি তোরা খা, আমরা বেঁচে এক সাইড হয়ে যাই, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভালো করে বোঝেন, এখন আবু জেহেল সবকিছু আবু সুফিয়ানকে বলেছে এই হয়েছে। এখন আবু সুফিয়ান এসছে, এদিকে সিদ্দিক আকবর তাকিয়ে দেখছে ইয়া রাসূলুল্লাহ কি হবে? বলে কেন? বলে ওই দেখেন সব কাফেররা আবার দলবদ্ধভাবে আসছে, আমাদের উপরে কি অ্যাটাক করবে? আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো। জোরে বলে। আবু সুফিয়ান এসে বলছে, কি বলছে আর কিরকম বদ দেখে। আবু সুফিয়ান এসে বলছে মুহাম্মদ, ঠিক এভাবে মুহাম্মদ, আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মুহাম্মদ শোনো, তুমি যা করেছো ঠিক আছে, যা বলেছো ঠিক আছে, কিন্তু আবু জেহেল যেটা বলেছে এটা কিন্তু যুক্তিসঙ্গত। বলে কি যুক্তিযুক্ত কথা কি? বলে না, তুমি বলেছো বাইতুল মুকাদ্দাসে তুমি গেছো, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো এটা আমাদের আয়াতের ভিতরে, কারণ আবু জেহেল বাইতুল মুকাদ্দাসে নিজে গেছে। তাহলে যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, তুমি এক রজনীতে গেলে কি করে? আর তুমি যদি যাও তাহলে তুমি বলো ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে আর কটা জানালা আছে সেটা তুমি আমাদেরকে বলো। যদি তুমি বলতে পারো তাহলে আমরা চলে যাব। ভাইজান আমরা যখন নামাজ আদায় করি মসজিদে, তাকবীরে তাহরিমা বাদি আল্লাহু আকবার, দেখেন আল্লাহু আকবার বলে আমাদের নজরটা থাকে কোথায়?
সিজদার জায়গায়। তাহলে আল্লাহু আকবার বলে আমরা কি পাকা গুনবো? একটা দুটো তিনটে, এটা অমুক পাকা এটা তমুক পাকা গুনবো কি? কথা বলেন না। হ্যাঁ কি করব? নামাজের ভিতরে একগ্রতার সাথে খুশুর সঙ্গে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন না? রাসূলুল্লাহ ইসলাম যখন নামাজ আদায় করেছেন, তো রাসূলুল্লাহ তো সবে গিয়েছেন হারাম শরীফ থেকে, গিয়েই কোথায় পৌঁছেছেন? রাসূলুল্লাহ গিয়ে দেখছেন পুরো বাইতুল মুকাদ্দাসটা পুরো ঠাসা। কারা? যত পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেন সকলকে দাঁড় করিয়ে রেখেছেন। তা ভিড়ের মাঝখানে ভাই, এখানে যদি ভিড় হয়ে যায়, কটা কি এখান থেকে খাঁচে একটা আমি দেখতে পাবো? কথা বলে দেখতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সিদ্দিকে আকবরকে ইশারা করে কানটা দিতে বললেন। কানের কাছে কি বলছে? সিদ্দিকে আকবর, আবু বকর কি হবে বলো তো? আমি তো কটা জানালা কটা দরজা এসব তো কিছু গুনিনি। সিদ্দিকে আকবর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দয়া আপনার উপরে নাজিল হবে। জোরে বলে খুব ভালো আমার ভাই, বাইরে অজ করতে যায় আলহামদুলিল্লাহ। চলে আসেন ভাই, ভিতরে আসেন। এখন সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। এই দেখতে পাচ্ছেন, এই আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। তা আল্লাহ পাক তো মেরাজ, আল্লাহ পাক তো রাসূলুল্লাহকে যখন জিবরাইলকে বলেছিল আমার রাসূলকে মক্কা ছাড়তে বলো, সুযোগ কার হয়েছিল? রাসূলুল্লাহ সঙ্গ দেওয়া। এই কথা বলেন না। রাসূলুল্লাহ সঙ্গ দেওয়ার সুযোগ কার হয়েছিল? কার হয়েছিল? কথা বলেন না। কার হয়েছিল? সিদ্দিক আকবর হয়েছিল না? কেন হয়েছিল? কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে 5 ডিভিশনে পাস করেছে, আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরকে জুড়ে দিয়েছে। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর রওজা মোবারকের পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর। জোরে বলুন না। আর একদিকে শুয়ে আছেন হযরতে ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ওমরের জন্য, দুটো ওমরের জন্য রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ একটা ওমরের দোয়া কে রাসূলুল্লাহর জন্য কবুল করেছিলেন। জোরে বল, এই জোরে বলবেন না। আর যখনই রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়েছে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার রাসূলুল্লাহর গোলামতি যে করতে পেরেছে, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে, ওই মাখলুককে গোলামের গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোলামের গোলাম বানিয়ে দিয়েছে। যদি বলেন কেন, আরেকটু জায়গা যেতে হবে, এটা শেষ করি তারপরে বলছি। আমার ভাইরা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো কাবা শরীফের কটা দরজা আছে, জানালা আছে তো দেখিনি। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তুতে আল্লাহর শক্তি বিরাজ করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহর বেউজ্জতিকে আল্লাহ সহ্য করতে পারে না। এ যুবকেরা, তায়েফের জমিনে যখন বেউজ্জতি করেছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়েছিল। এ যুবকেরা, কিন্তু আমার রাসূলুল্লাহ তায়েফবাসীদের জন্য বদদোয়া করেন নাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা হেড করে আছে, আল্লাহ সহ্য করতে পারে না। আবু সুফিয়ান বারবার বলে, মুহাম্মদ না 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 না, আপনি আমাদের সওয়ালের জবাবটা দিয়ে দেন, আপনি আমাদের জবাবটা দিয়ে দেন। এ যুবকেরা, রাসূল জবাব দেবে কি করে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জবাব না পাঠাবে, রাসূল জবাব দেবে কেমন করে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। আমার দয়ার নবীর চোখের কোণা দিয়ে পানি গুনবার হতে লাগে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু সুফিয়ান চিৎকারে বলছে, এ মুহাম্মদ, বলো 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 বলো, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা বলে দাও। এ যুবকেরা, আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহর বেউজ্জতিকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও জিবরাইল, চলে যাও, টোটাল বাইতুল মুকাদ্দাসে চলে যাও। বাইতুল মুকাদ্দাসে তোমার হাঁটু তালুর উপরে
উপরে বসিয়ে দাও, বসিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির করো। আমার দয়ার নবী চামড়া চোখে বাইতুল মুকাদ্দাসটা দেখবে, তুমি একটু ভালো করে ঘুরিয়ে দেবে। আমার রাসূলুল্লাহর সামনে যখন বাইতুল মুকাদ্দাসটা ঘোরাবে, আমার রাসূল চামড়া চোখে ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে, কটা জানালা আছে, গুনে 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 ওই সকল কাফেরদের সওয়ালের জবাব কানা দিয়ে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইরা চিন্তা করে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক জিবরাইলকে বলেছে, জিবরাইল যাও বাইতুল মুকাদ্দাসকে রাসূলুল্লাহর কাছে হাজির করো। ওটা কিন্তু জিবরাইল আর রাসূলুল্লাহ ছাড়া কেউ দেখেনি। জোরে বলে। আমার রাসূল কি করলেন? বাইতুল মুকাদ্দাসের কটা দরজা, কটা জানালা গুনে 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 বলে দিলেন, ওদের হোতার মুখ থোতা করে চলে গেলেন। আর কেউ টিকতে পারলো না। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে জানিয়ে দিচ্ছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা। তাহলে কোন মানুষকে ছোট করার আগে একটু ভাবনা চিন্তা করবেন, একটু ভাববেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আগে কাজ করার আগে 5 বার ভাবুন, ভেবে চিন্তা করুন, কাজটা করলে আমি সাকসেস হব, আমার কাজটা পেলে আমার প্রমোশন হবে না ডিমোশন হবে, এটা আগে আপনার ভাবতে হবে কি হবে না। কথা বলে। হ্যাঁ, আপনি বলছেন কি ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, তুমি যে আঙুলটা দিচ্ছ 3টা আঙুল কোন দিকে আছে? এই কথা বলে। আল্লাহ পাক বাহ্যিক, আল্লাহ পাক কোন বান্দা বান্দির বাহ্যিক দেখে, আল্লাহ পাক কোন বান্দা বান্দির বাহ্যিকটা দেখেন না, আমার আল্লাহ আভ্যন্তরীণ দেখেন। কি দেখেন? ভিতরটা দেখে। এ ভাইজান, উসমানীয় শাসনামলে একজন রাজা ছিল যার নাম সুলতান সুলাইমান কানুনী। যার নাম ছিল সুলতান সুলাইমান কানুনী। কি হলো? আমার দিকে তাকান, দরুদ শরীফ পড়েন। একটু চেপে আসেন দিন বাবাজি, একটু সামনের দিকে ভরাট করেন, একটু আসেন। আমার পরে ভাই আসবে ইনশাআল্লাহ, আমার টাইম ওভার হয়ে গেছে ইনশাআল্লাহ, আসবো এক্ষুনি চলে আসবে আমার ভাই, আমার ভাই, আমার ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা তাকবীর দা, নারে তাকবীর, এই নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইজান এসে গেছেন, ভাইজানের সময় মতো ঠিক চলে আসবে, কোনো চাপ নেই। আমরা ভাই ভাইয়ের ব্যাপার তো, পীরের আওলাদ, আমাদের ভিতরে একটা মহব্বত ভালোবাসা আছে না নাই? কথা বলে। হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 30,000 খলিফা, 30,000 খলিফার ভিতরে 3য় নম্বর খলিফার আওলাদ, যে মুজাদ্দেদ জামান তার বাড়ির বাসভবনে যে মাদ্রাসা কায়েম করেছিলেন, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে আমার পর্দাদাজিকে মুজাদ্দেদ জামান বসিয়েছিলেন। জোরে বলেন। তিনি সাইকুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়িয়েছেন, এবং একটানা 18 বছর তিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এবং আরো টোটাল 22 বছর তিনি খিদমত করেছেন। বুঝলেন ভাইজান? আর তারই সন্তান মাঝরাটি পীর সাহেব 2010 সালে ইন্তেকাল করেছেন। 20 থেকে 25 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। কথা ঠিক না ভুল? এই ঠিক না ভুল? আপনারা সকলে গিয়েছিলেন। তাহলে একটা জিনিস ভালো করে বুঝে রাখবেন, আপনি যদি ভালোর মতো ভালো হয়ে যান, নিশ্চয়ই মানুষ আপনার পাশে দাঁড়াবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? তাহলে আমার ভাইরা একটা জিনিস মনে করবেন, এই যে পরচর্চা, পরনিন্দা, এর থেকে আপনারা বিরত থাকুন। তা সুলতান সুলাইমান কানুনী রাত্রের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুমটা ভেঙে তার উজিরকে বলছে, শিগগিরই ঘোড়া রেডি কর। বলছে কেন? বলে আমার রাজত্বের ভিতরে মানুষ খেতে পাচ্ছে কি পাচ্ছে না, এরা ঠিকঠাক শরিয়াত অনুযায়ী চলছে কি চলছে না, এটা আমি একটু ভালো করে দেখতে চাই। তা সুলতান সুলাইমান কানুনী বেরিয়ে গেলেন। সুলতান সুলাইমান কানুনী যখন বেরিয়ে গেলেন, হেঁটে হেঁটে আপনার ওই ঘোড়ায় চড়ে চড়ে গিয়ে দেখছেন একটা লাশ পড়ে আছে। কি পড়ে আছে? একটা লাশ পড়ে আছে। আমরা পরচর্চা করি, পরনিন্দা করি, কথাটা ভালো করে শোনেন। এরকম লাশ যখন পড়ে আছে, ওই লাশের পুরো লাশটাকে ঘিরে রেখেছে,
মানুষ পুরো লাশটাকে ঘিরে রেখেছে, পুরো লাশটা ঘিরে রেখেছে। তো সুলতান সুলাইমান কানুনি দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, এর তো আগে গোসল দেওয়া উচিত, গোসল দেওয়ার পরে কাপন পরানো উচিত, কাপন পরিয়ে দিয়ে জানাজার জন্য মানুষকে আহ্বান করা উচিত, তাকে মাতফান করা উচিত। তখন সব এলাকার ছেলেরা বলছে, কেন একে মাটি দেবো, আমরা মাটি দিতে পারবো না। বলে কেন? বলে একটা মদখোর, মদ খায়, মদের দোকানে গিয়ে মদ কিনে মদ খায়। এই ভালো করে শোনেন। আবার এই ব্যভিচারী নারীদের কাছে যায়, সে জিনা করে, ঠিক এইভাবে বলছে। তখন সুলতান সুলাইমান কানুনি একটা আল্লাহর পাকের ওলি তাকওয়া পরেজগার করনেওয়ালা ব্যক্তি, সে বলছে, এই শোনো, তোমরা বলছে মদ খায়, তোমরা বলছে জিনা করে, তাই এ কি উম্মতে মুহাম্মাদি নয়? বুঝতে পারছেন কথা? এ কি উম্মতে মুহাম্মাদি নয়? উম্মতে মুহাম্মাদির পাওয়ার কত জানেন? পাওয়ার কত জানেন? মুসনাদে আহমদের হাদিস, রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলো। আবার রাসূল বলছেন, এ সাহাবারা শোনো, রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল আলা জান্নাতি আলা উমামি হাত্তা তাদখুলাহা। রাসূল বলছেন, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত, এই পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত